পথে নেমে পড়ুয়া আনছেন স্কুল শিক্ষিকা। পড়ুয়াদের ভালোবেসে স্কুলকে আঁকড়ে হাওড়ার ভালো মা। রাজ্যে যখন শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে রাজনীতি ও সমাজ উত্তাল, তখন হাওড়ার এক শিক্ষিকা রীতিমতো রাস্তায় নেমে পড়েছেন পড়ুয়াদের স্কুলে ফিরিয়ে আনার জন্য। তার দৃঢ় সংকল্প ও শিক্ষার প্রতি অঙ্গীকারের কারণেই একটি সরকারি স্কুলের পড়ুয়াদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাওড়া ব্যাটরা পাবলিক লাইব্রেরির শিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ে যখন শিক্ষার্থী ছিল না বললেই চলে, তখন স্কুলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন শিক্ষকরা। ঠিক সেই সময়ে স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্ব নেন অর্পিতা ঘোষ। চলতি বছরে এই স্কুলে মাত্র 10 জন পড়ুয়া ছিল, তবে তাদের বেশিরভাগই নিয়মিত স্কুলে আসতো না। কিন্তু অর্পিতা ঘোষ তাদের অভিভাবকদের সাথে আলাপ আলোচনা করে ও নিজের পরিশ্রম দিয়ে তাদের স্কুলে আসতে উদ্বুদ্ধ করেন। বর্তমানে স্কুলে পড়ুয়াদের সংখ্যা বাড়ছে, আর এলাকার মানুষেরও আগ্রহ তৈরি হয়েছে স্কুলটিকে সহায়তা করার জন্য। অর্পিতা ঘোষ জানালেন, আমি শিশুদের নিয়ে খুব খুশি। আমি তাদের আরও ভালোভাবে শেখানোর চেষ্টা করছি। আশা করি আমাদের স্কুল আরও উন্নতি করবে। আমি বিশ্বাস করি যে শিক্ষা দান করে সেই সমাজ তৈরি করে। ছোট থেকেই পড়ুয়াদের মধ্যে আমি তাদের নিজের পায়ে দাঁড়ানোর মানসিকতা তৈরি করছি। স্কুলে তার আন্তরিকতা এতটাই প্রভাবিত করেছে যে স্কুলের সব পড়ুয়া তাকে ভালো মা নামে ডাকতে শুরু করেছে। সবার কাছে তিনি শিক্ষিকা বা দিদিমণি নন, বরং তার মানবিকতার জন্য তাকে শ্রদ্ধা ও ভালোবাসার নামে পরিচিতি পেয়েছেন। এদিকে অর্পিতা ঘোষের সহযোগী হিসেবে স্কুলে কাজ করছেন রানী জাঠি জানালেন, আমি এই স্কুল সম্পর্কে কিছু জানতাম না, তবে যখন আমি এখানে আসি তখন অনুভব করি যে আমি নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমি চাই আমার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা এখানে আসুক এবং তাদের সাথে পড়াশোনা করাটা আমার কর্তব্য। তারা অনেক পরিশ্রমী এবং আমি গর্বিত তাদের ওপর। অর্পিতা দেবী আরও জানান, আগামী 4 দিনের মধ্যে রাজ্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জমা দেবেন যাতে তার স্কুলে 5ম শ্রেণী চালু করা যায়। তিনি আশা করছেন 2026 সালের মধ্যে তার স্কুল থেকে কোনো ছাত্র বিদ্যালয় ত্যাগ করবেন না। অর্পিতা দেবী বিশ্বাস করেন তার স্কুল থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি ছাত্র কিছু না কিছু শিখে যাবে এবং তা তাদের জীবনে বড় প্রভাব ফেলবে। এছাড়া তিনি তার শিক্ষার সাথে আরও কিছু নতুন উদ্যোগও নিয়েছেন। গ্রীষ্মের ছুটির পর তিনি ক্যারাটে ও ধ্যানের ক্লাসও শুরু করবেন। এই ক্লাসগুলো শুধু শারীরিক শিক্ষা নয়, শিশুদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বাড়ানোর জন্যও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমি বিশ্বাস করি স্বনির্ধারণ এবং আত্মনির্ভরশীলতা শুধু শিক্ষার মাধ্যমেই অর্জিত হয়। তাই আমি শিশুদের মানসিক বিকাশের জন্য এই ক্লাসগুলোর আয়োজন করেছি। অর্পিতা ঘোষের কাজের জন্য এলাকার মানুষও তাকে উৎসাহিত করেছেন। তাদের সহযোগিতা ও সমর্থন পেয়ে তিনি আরও দৃঢ়ভাবে স্কুলের উন্নতির পথে কাজ করছেন। তিনি বিশ্বাস করেন তার স্কুলের ভবিষ্যৎ উজ্জ্বল এবং তার শিক্ষার্থীরা নিজেদের জীবনে সফল হবে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। নমস্কার, আমি এই স্কুলের সম্বন্ধে আমি কিছু আগে জেনেছি। এই স্কুলটা উঠে যাওয়ার মুখে ছিল, কিন্তু আমি আমার বাড়ির কিছু দূরেই এই স্কুলটার প্রধান শিক্ষিকার সঙ্গে আমার যোগাযোগ হওয়াতে উনি আমাকে এই স্কুলে আসতে বলেন এবং ছাত্রছাত্রীদের দেখাশোনার জন্য, ছাত্রছাত্রীদের যাতে ভালো করে ওরা মানে সবকিছু করতে পারে, আরো এগিয়ে যেতে পারে, সেই কারণে প্রধান শিক্ষিকা আমাকে পাঠান এবং আমি স্কুলে এসেছি। সেই কারণে বাচ্চাদের দেখাশোনার দায়িত্বটাও অনেকটা আমি নিয়েছি। না, উনি খুব ভালোবেসে মানে ছাত্রছাত্রীদের পড়াশোনা করা, শেখান, সমস্ত কিছু শেখানোর ব্যাপারে ওনার খুবই আগ্রহ আছে এবং আমাদেরও বলেন যাতে ওরা আরো এগিয়ে যেতে পারে, সেই চেষ্টাই উনি করছি। আমার অবসর সময় কেটে যেত, তবে এই বাচ্চাদের সময় থেকে আমার খুবই ভালো লাগছে এবং আমি যাতে আরো ভালো করে বাচ্চাদের শেখাতে পারি, বলতে পারি, যত্ন নিতে পারি, এটাই আমি চেষ্টা করি। সেই অর্থটা কিভাবে কি পাবেন? প্রধান শিক্ষিকা তার ব্যক্তিগত থেকেই উনি আমাকে রেমুনারেশনটা দেবেন বলে ঠিক করেছে। হ্যাঁ, সেটাই আমি এগ্রি হয়েছি। বসে না থেকে এদের সাথে আমার খুবই ভালো লাগছে এবং সময়ও কেটে যাচ্ছে। আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ। আমার নাম রানী জাঠি। আমি 9 এপ্রিল জয়েন করেছি স্কুলে। তো এসে দেখলাম প্রায় উঠে যাওয়ার মুখে স্কুলটা। তো আমরা তো বাচ্চাদের পড়াতে এসেছি, আমাদের এটাই ডিউটি, বাচ্চা তৈরি, বাচ্চাদের মানুষ করা। আমরা মানুষ তৈরির কারিগর। তাই আমি আবার নতুন করে
শুরু করলাম যে আমার এদের মধ্যে থেকেই তৈরি করতে হবে। তো আজকে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সবার সহযোগিতায় আজকে স্টুডেন্ট সংখ্যা আমি আজকে নিয়ে আমার 11 দিন কর্মদিবস। 11 দিনে আমার স্টুডেন্ট সংখ্যা আমার বেড়েছে অনেকটাই। তো ভবিষ্যতে ইচ্ছা আছে এই স্কুলকে যাতে দাঁড় করাতে পারি, সেরকমই আমরা চিন্তা ভাবনা করছি বা পরিকল্পনা করছি। আপনারা সবাই সঙ্গে থাকবেন, আশা করি পারবো। যখন এলেন আপনি কতজন স্টুডেন্ট ছিল? তখন টোটাল অনুযায়ী 10 জন স্টুডেন্ট, কিন্তু স্কুলে সবাই আসতো না। তো আমরা আমি যে কাজ করলাম, যেদিন আমি জয়েন করলাম প্রথম দিন আমি সব বাচ্চাগুলোকে স্কুলে আনলাম, গার্জেনদের সাথে মিটিং করলাম, তাদের বোঝানোর চেষ্টা করলাম। আমাদের যিনি ওষুধ দেন কর্পোরেশন থেকে, উনি এসে ওষুধ দিয়েছিলেন। তারপর আমরা বাচ্চাদের যারা যারা বই পায়নি বই দিলাম, আমরা একটা রুটিন করলাম। প্রথমেই আমি যেটা করলাম, ঘন্টাটা বার করলাম, যে ঘন্টা দীর্ঘদিন বন্ধ হয়েছিল স্কুলে, সেই ঘন্টাটা বার করে ফার্স্ট ঘন্টা দেওয়ার সময় নিয়মানুবর্তিতা, যেটা ছাড়া বাচ্চা তৈরি করা যায় না, সেই নিয়মানুবর্তিতা তৈরি করলাম। তারপর বাচ্চাদের প্রার্থনার সিস্টেম চেঞ্জ করলাম। আজকে স্কুলটা একটা সিস্টেমে এসেছে। আশা করি একদম বছরের মানে প্রথম পার্বিক মূল্যায়নের মুখেই আমি জয়েন করেছি 9 তারিখে। তো আশা করি যে ঘুরে দাঁড়াবে স্কুল, এবং আপনাদের সকলের সহযোগিতা আছে, অনেক মানুষ এগিয়ে এসেছে, এই স্কুল ঘুরে দাঁড়াবে এটা আমার বিশ্বাস। আজকের ডেটে 4 অব্দি আছে, এরপরে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন রাখবো যাতে 5ম শ্রেণীটাও করা যায়। 5-এ কোনো স্টুডেন্ট নেই, কিন্তু আগামী 2026 শিক্ষাবর্ষ 5ম শ্রেণীর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি আবেদন রাখবো। মোটামুটি রাস্তায় বেরিয়ে কি স্টুডেন্ট? হ্যাঁ, আমি এখানে লোকাল যে যে বস্তিগুলো আছে আমি সেখানে গেছিলাম। সেখানে গিয়ে আমি সেখান থেকে আমি আলোচনা করলাম, বাচ্চাদের গার্জেনদের বোঝালাম। তারা আমার মানে খুব আমাকে সহযোগিতা করেছেন, এবং আমার সবথেকে ভালো লাগলো এখানে আমার অনেক মানুষ যে আমার পরিচিত যারা ছিলেন সারা সকলে এগিয়ে এসেছেন। আমার এটা খুব ভালো লাগার জায়গা, সবাই সবার মতন করে পাশে দাঁড়িয়েছেন যাতে স্কুলটা দাঁড় করানো যায়। বিশাল ভালো লাগার জায়গা। দেখুন এখানে তো মানে যেহেতু স্টুডেন্ট ছিল না, সেহেতু স্টুডেন্ট রেশিও অনুযায়ী শিক্ষিকা মানে একজন সরকারি শিক্ষিকা ছিলেন আর একজন প্যারা টিচার মাস্টারমশাইকে স্টপ গ্যাপে দেওয়া হয়েছিল। আমি দেখলাম স্কুল মানে ঠিকঠাক নিয়মানুবর্তিতার সাথে প্রপার ওয়েতে চালাতে গেলে আমার টিচার প্রয়োজন। এবার আমরা টিচাররা খাটবো, মানে আমি আমার মানে যতদূর সম্ভব বাচ্চাগুলোকে আমি তৈরি করবো যেন এই বাচ্চাগুলোর মধ্যে থেকেই আগামী দিনে এরা 10-এর একজন হয়ে উঠতে পারে। এবং আমি আমার নিজের ব্যক্তিগতভাবে ছাত্রীদের নিরাপত্তা, ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য, এবং তারা যাতে ভালো থাকে, ভালোভাবে মানুষ হয়, এবং শুধুমাত্র পড়াশোনা তো না, স্বামী বিবেকানন্দের কথায় মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ সাধন শিক্ষা। শুধু লেখাপড়ার পূর্ণতা নয়, তার সাথে ওদের আনুষঙ্গিক এক একটা বাচ্চার মধ্যে যে গুণগুলো আছে সেগুলো আমায় ফুটিয়ে তুলতে হবে। আমি অলরেডি ক্যারাটে বা মেডিটেশনের ব্যাপারে কথা বলেছি, গরমের ছুটির পর আশা করছি শুরু করব। তো আমি আমার মানে পরিচিত 2 জন শিক্ষিকাকে, যারা মনে হয়েছে যে বাচ্চাদের আনুষঙ্গিক দিকগুলোতে সহযোগিতা করতে পারবেন, সেরকম 2 জনকে আমি নিজে ব্যক্তিগতভাবে ওনাদের অনুরোধ করেছি, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে ওনাদের স্কুলে থাকার মানে ওনারা আছেন। ম্যাডাম, যে দুজনকে আপনারা আপাতত দেখেছেন যে তারা মূলত কি কাজের জন্য রেখেছেন এবং সেই অর্থ ব্যয়টা কি? এবার দেখুন তাদের তো আমরা মানে 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 মাইনে বা তাদের যতটা দেয়ার প্রাপ্য সেটা তো আমরা দিতে পারবো না। তাদের একটা সাম্মানিক আমরা অবশ্যই দেবো, সেটা আমি আমার ব্যক্তিগত মাইনে থেকেই দেব। এবং আমার সঙ্গে যে সহকারী যে দিদিমণি আছেন, উনিও বলেছেন যে বড়দি আপনার সাথে আমি আছি, তিনিও সহযোগিতা করবেন জানিয়েছেন। তো আমরা আপাতত এইভাবেই চলি। তো ওনারাও ভালো কাজটা একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আর যে দিদিমণি রা আছেন, এই যার কথা বলছি, উনি একটা সরকারি স্কুলে 35 বছরের ওনার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটাও আশা করি এই স্কুলে কাজে লাগবে। মূলত তারা কি কাজ করবে বলে আপনি আপাতত? তারা বাচ্চাগুলোকে দেখাশোনা করবে মূলত, কারণ বাচ্চাগুলোকে প্রথমে ওরা অনেকেই আছে ফার্স্ট জেনারেশন, তাদের নিয়মানুবর্তিতা শেখাতে হবে। যেমন তারা মানে প্রপার মানে যথাযথভাবে শৌচাগার ব্যবহার করে না, যেটা এসে আমি দেখলাম, তাদের সেগুলো সিস্টেমগুলো তাদের শেখাবে। হ্যাঁ, একদম দেখাশোনা তাদের কাজে লাগবে তাদের। আগামী দিনে কি মনে করছেন যে অনেকটাই আপনার হাতের আরো বাড়বে? স্যার দেখুন অনেকটা বাড়বে কিনা জানি না, কিন্তু আমি
মানে আমার 20 বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, এবং আমি আপ্রাণ চেষ্টা করব। আশা করি সৎ কাজ কখনো অসম্পূর্ণ থাকে না, এবং সৎ কাজের পুরস্কার আমরা পাই, এবং আমরা সততার সাথে, এবং আমার এই 20 বছরের অভিজ্ঞতা এবং আপনাদের সকলের সহযোগিতায় আশা করছি, আমি খুব আশাবাদী যে এই স্কুল দাঁড়াবে। অন্তত এখান থেকে যে কটা স্টুডেন্ট বেরোবে তারা শিখে বেরোবে, তারা কোনো অংশে পিছিয়ে থাকবে না। হাল ধরেছে তখন স্কুল বন্ধের মুখে বলা যেতে পারে। হ্যাঁ, প্রায় স্কুল বন্ধের মুখে। যখন গার্জেনদের থেকে জানলাম, ওরা এরমই ভেবে নিয়েছিল স্কুলটা হয়তো আর 1 বছর চলবে, বা ওরা 26 সালে অন্য স্কুলে নিয়ে যাবে, সেরকম পরিকল্পনাও হয়তো করেছিল। সেখান থেকে আমি ঘুরে দাঁড়িয়েছি। আজকে যে কজন স্টুডেন্ট আছে তারা কিন্তু কেউ 2026 শিক্ষাবর্ষে স্কুল ছেড়ে যাবে না, এটুকুনি আমি বলতে পারি। আপনার নাম? আমার নাম অর্পিতা ঘোষ। প্রধান শিক্ষিকা? হ্যাঁ, প্রধান শিক্ষিকা, মেট্রা পাবলিক লাইব্রেরি, শিক্ষা নিকেতন।